সুন্দরবন সোয়া কুকিং থেকে সবাইকে স্বাগত জানাই। এই আজকে রান্না হবে ওল। এই বাড়ির ওল তুলেছে, তোলাটা দেখাতে পারিনি, বৃষ্টি হচ্ছে বলে তাড়াতাড়ি তুলে এই ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি। এই ওল ডালির বড়া দিয়ে ওলের তরকারি হবে আর উচ্ছে আলু ভাজা হবে। তাহলে আমি এখন এইগুলো সব কাটাকুটা করবো, ডাল টালগুলো বাটবো সব। তাহলে এখন রান্নাঘরে যাই আমি। সবাই দেখতে থাকুন। ডাল ভিজিয়ে রাখছি, এগুলো বাটবো। গাছ উঠেস বাড়ির আলু তো, উচ্ছেগুলো সব কাটে নিচ্ছে। উচ্ছে কাটা হয়ে গেছে, এইটা কাটলে হয়ে যাচ্ছে। উচ্ছে আর আলু কেটে নিয়েছি, এরা ওলটা কাটবো। ওলের গাছ কাটেছি। সঙ্গে সঙ্গে তুলে রান্না। এই সময় এই সবজির সময় আমরা একরকম তরকারি খাওয়া পড়ে বেশ, যে তরকারি হয় সেই তরকারি খেতে হয়। রোদ বেরিয়েছে, মটর ডালে ধুয়ে ভিজিয়ে রেখেলাম। এই আর একটু নেব, আর নাও না, এই অল্পতে হয়ে যাবে। দারুচিনির ডাল একটু এই গরম মশলা কাঠ সেটা করে রাখতিস, সেটা করে রাখবো। ডাল বেটে নেবো এবার। অনেকক্ষণ ভিজিয়ে রাখিস তো। আগে আমরা এইরকম ছেলি বইতে তাই বড়ি দিতাম, চাল কুমড়োর বড়ি। এই করে বাটতে কাজ তো থাকে, আমার নেই করে বাটতে হবে একদম। মিক্সারে দিলে ভালো হয়, তা আমি আর মিক্সারে দিইনি। আমার এই শিল বাটা হয়ে গেছে, লঙ্কাগুলো বেটে নেব। পাখাটা জ্বালিয়ে দিয়েছি, আর এই লবণ হলুদ। বলো, তুমি তো ঘুম পড়িলে। আজকের আমি আগে আগে চান করিস। কড়াইতে দেবো তেল, এই কাঁচা লঙ্কা দিয়েছি, আর শুকনো লঙ্কা দেবো না। এবার মিশিয়ে নেবো হাত দিয়ে। তেলটা গরম হলেই দেবো। দেখি গরম হয়েছে কিনা, একটা দিয়ে দেখি। হ্যাঁ, গরম হয়েছে। এইভাবে
তৈরি হচ্ছে, দিকে যাও। বড়ি ভেজে নেব, নাড়াচাড়া করে। দেখে যাও, দেখে যাও কে হচ্ছে, দেখে যাও। দেখবে, এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো। আচ্ছা ঠিক আছে, এইভাবে লাল লাল করে ভেজে নেবো একদম। চান করতে যাচ্ছ তো নেবে না, আজকে নেবে না? হয়ে গেছে, তুলে নেবো এবারে। সব তৈরি করে হয়ে গেছে ডালের বড়াগুলো। 5 ফোঁটন দেবো, কাঁচা লঙ্কা, তেজপাতা, গরম মশলার কাঠ, লবণ দেবো, হলুদ, নাড়াচাড়া করে রান্নাটা করবো। কাঁচাই করবো, বাটির ভাজা তেল সামান্য একটু দেবো এখানে। সামান্য একটু গুঁড়ো লঙ্কা দেবো, ঢাকনাটা খুলবো। হয়ে গেছে, এই গুঁড়ো করা বাড়ির আদা তো রুইয়ে একটু বেশি হয়ে গেল আদা, তা আমি বলি শুকাইয়ে আদাগুলো শুকিয়ে এই মিক্সার মেশিনে গুঁড়ো করিস। এখন এই অল্প একটু করে তরকারিটা দেই সামান্য। আর এই ডালের বড়াগুলো দিয়ে দাও, দেবো একটু জিরে মরিচের গুঁড়ো দেবো, সামান্য 2-4 ফোঁটা ঘি দেবো উপর দিয়ে। তরকারি হয়ে গেছে, আর নামিয়ে নেব। তেল দিচ্ছি, সেই ভাজা তেল, বড়া ভাজা তেল। 5 ফোঁটন দাও, উচ্ছে আর আলু, হলুদ, উচ্ছে আলু ভাজাটা হলে হয়ে যাচ্ছে রান্না। শিমুলির ফলগুলো আর রোদে দিতে পারতেন বৃষ্টির জন্য। হ্যাঁ হ্যাঁ, আমার শিমুল হওয়ার মতো লইয়ে গাছ। মরিচের গুঁড়ো দেবো। হ্যাঁ, ঝিমা চলে যাচ্ছে, ঝিমা বাড়ি চলে যাচ্ছে। দাদা শুধু যাও, শুধু যাও। আবার খুঁজতে হবে, পুড়িয়ে গেছে, আবার খুঁজতে হবে।
ঠিক আছে, এবার খাওয়া দাওয়া যাবো আমরা। এই বাচ্চার ঠাড্ডা ভাত খেতে বেরিয়েছে। উচ্ছে আলু ভাজা নিরামিষটা ভালো লাগে। আজকে নিরামিষ রান্না করেছি। প্রত্যেক দিন মাছ, একরকম মাছ, পুকুরের মাছ। আজকের আর মাছওয়ালা তো আসেনি। দারুণ লাগে। আলু ভাজা এটা আমি দেখি মটর ডাল দিয়ে, মটর ডাল বই দিয়ে ওল তরকারি, ওলের তরকারি ভালো। তো ডাল তো নিরামিষই তাই বলি, দেখি আর এইভাবে রান্না করে। এই ডাল দিয়ে বই তো ভালো সব তো, ঠিক আছে। ওই ভিতর কেরাম হইয়ে দেখো ভালোই, ভালো না ডালের বই না, ভালোই মটর ডালের বই। এইভাবে রান্না করে খাবে বন্ধুরা, দেখবে কত ভালো লাগে। ওল আর ডালের বড়া করে ভালো লাগে, দারুণ লাগে। ডালের বড়া, মটর ডালের বড়া দে, ওল দে রান্না ভালো লাগে তরকারি আজকে। ভালো লাগে রান্না দেখো কিরম হেভি লাগে। লাগে, হেভি লাগে। আর একটা কাকি এই আছে ওই মা না নিরামিষ খাওয়া ভালোই। কাঁটা ডালে ওই ডাল ভিজিয়ে রেখেলাম, রেখে বাটিছি, বাটতে কাঁচা লঙ্কা দিছি। নিরামিষই তো পেঁয়াজটা দেইনি, দে কাঁচা লঙ্কা বাটা দিছি, দে শুকনো লঙ্কার গুঁড়ো দিলেও হয়, তাই কাঁচা লঙ্কা বেটে দিলাম। আদা বাটা দেয়নি, গুঁড়ো দিলাম। বড়া তৈরি করে ওই ওল কষাই করে জল দে, তারপরে ওই ফুটে উঠলি তখন দিছি বড়ি দে রান্না করিস। ওল তো গাল নেয় না, ম্যাটার আছে গাল নামা বললে রান্না করলে দেখলি হয়। গাল নামা বলে এখন আর অনেক বাড়ি নি, আগে লোকেরা গাল নামা বল খাত। ওই অনেক বেটে আনি লাগাইলাম আমি 1 বছর, তো সে গাল ধরে না বলে। মনে করি ওইটা ভালো, এই মাছের চেয়ে ভালো, হেভি লাগে, দারুণ লাগে। এই বাজার ঠাইদার খাওয়া হয়ে গেছে। আজকে পর্বটা এখানে শেষ করলাম, আবার আগামী পর্বে দেখা হবে। সবাই আমাদের সাথে থাকবে, সাথে থাকলে ভালো লাগবে, ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে। সবাইকে ধন্যবাদ।